পা ফুলে যাওয়া, আঙুল দিয়ে টিপলে গর্ত হওয়া, এটা মেইনলি কিডনি সমস্যার কারণে হতে পারে। সাথে লিভার আর হার্টেরও সমস্যা থাকতে পারে, তাই কনফার্ম করার জন্য টেস্ট করেই নিতে হবে। আর আপনারা কাঁচা নুন একদম খাবেন না, তরকারিতেও সম্ভব হলে সন্দুক লবণ ইউজ করবেন। পা ঝিনঝিন করলে এটা প্রধানত অনেকক্ষণ ধরে এক পজিশনে বসে থাকলে হয়, আর দাঁড়িয়ে গেলে অল্প সময়ের মধ্যেই ঠিক হয়ে যায়। এটা সাধারণত স্বাভাবিক, কিন্তু এই ঝিনঝিনটা যদি অল্প সময়ের মধ্যে চলে না যায় আর ঘন ঘন বারবার এই ঝিনঝিন ভাবটা হয়, তাহলে ভিটামিন বি12, ভিটামিন বি1 আর ভিটামিন বি6 এর অভাব আছে। এগুলো পূরণ করার জন্য ডিম, দুধ, দই, মাছ, মাংস, চিনাবাদাম, কলা, পালং শাক খান। আর পা ঠান্ডা অনুভব হলে এটা মেনলি নার্ভের সমস্যার কারণে হয়, রক্ত ভালোভাবে চলাচল করতে পারে না। তাই প্রতিদিন 30 থেকে 45 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, সেটা হেঁটে হোক, দৌড়ে হোক বা খেলাধুলার মাধ্যমে হোক। তাহলে সারা শরীরে রক্ত চলাচল ভালোভাবে হয়ে যাবে। আর অনেকের ক্ষেত্রে আয়োডিনের অভাবেও পায়ে ঠান্ডা অনুভব হয়, এর জন্য আয়োডিনযুক্ত লবণ খান। আর যাদের ঘন ঘন পায়ে খিঁচুনি ধরে, তাদের ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়ামের অভাবের কারণে এসবগুলো দেখা দেয়। সাথে পানির শূন্যতাও থাকতে পারে, তাই বেশি করে পানি পান করুন। আর সাথে কলা, দুধ, বাদাম আর ডাবের পানি খান। পা ফুলে যাওয়া, আঙুল দিয়ে টিপলে গর্ত হওয়া, এটা মেইনলি কিডনি সমস্যার কারণে হতে পারে। সাথে লিভার আর হার্টেরও সমস্যা থাকতে পারে, তাই কনফার্ম করার জন্য টেস্ট করেই নিতে হবে। আর আপনারা কাঁচা নুন একদম খাবেন না, তরকারিতেও সম্ভব হলে সন্দুক লবণ ইউজ করবেন। পা ঝিনঝিন করলে এটা প্রধানত অনেকক্ষণ ধরে এক পজিশনে বসে থাকলে হয়, আর দাঁড়িয়ে গেলে অল্প সময়ের মধ্যেই ঠিক হয়ে যায়। এটা সাধারণত স্বাভাবিক, কিন্তু এই ঝিনঝিনটা যদি অল্প সময়ের মধ্যে চলে না যায় আর ঘন ঘন বারবার এই ঝিনঝিন ভাবটা হয়, তাহলে ভিটামিন বি12, ভিটামিন বি1 আর ভিটামিন বি6 এর অভাব আছে। এগুলো পূরণ করার জন্য ডিম, দুধ, দই, মাছ, মাংস, চিনাবাদাম, কলা, পালং শাক খান। আর পা ঠান্ডা অনুভব হলে এটা মেনলি নার্ভের সমস্যার কারণে হয়, রক্ত ভালোভাবে চলাচল করতে পারে না। তাই প্রতিদিন 30 থেকে 45 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, সেটা হেঁটে হোক, দৌড়ে হোক বা খেলাধুলার মাধ্যমে হোক। তাহলে সারা শরীরে রক্ত চলাচল ভালোভাবে হয়ে যাবে। আর অনেকের ক্ষেত্রে আয়োডিনের অভাবেও পায়ে ঠান্ডা অনুভব হয়, এর জন্য আয়োডিনযুক্ত লবণ খান। আর যাদের ঘন ঘন পায়ে খিঁচুনি ধরে, তাদের ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়ামের অভাবের কারণে এসবগুলো দেখা দেয়। সাথে পানির শূন্যতাও থাকতে পারে, তাই বেশি করে পানি পান করুন। আর সাথে কলা, দুধ, বাদাম আর ডাবের পানি খান।